আইপিএল 2026 ম্যাচ নম্বর 50 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আরসিবি এবং লিগ টেবিলের লাস্ট বয় লখনৌ সুপার জায়ান্টের লড়াই হবে লখনৌয়ের ঘরের মাঠে একানা স্টেডিয়ামে। কেমন হবে দুই দলের একাদশ এই ম্যাচের জন্য? হেড টু হেড রেকর্ড, মাঠের পরিসংখ্যান, পিচ নিয়ে বড় আপডেট রয়েছে। কেমন পিচে ম্যাচ হবে, গেম প্ল্যান কি হবে দুই দলের, এই ম্যাচে কোন দল জয় পেতে পারে, সবকিছু বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই মুহূর্তে প্লে অফের রেসে দুই দলের সমীকরণ কি রয়েছে, আরসিবি আর কটা ম্যাচে জয় পেলে প্লে অফে কোয়ালিফাই করবে এবং লখনৌ সুপার জায়ান্ট কি পারবে প্লে অফে কোয়ালিফাই করতে, আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং এই ম্যাচেও আমাদের প্রেডিকশনের সহজ তিনটে প্রশ্ন রয়েছে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি দুজন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। এবং ভিডিও শুরুতেই আপনাদের জন্য এই ম্যাচের প্রেডিকশনের প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে এই ম্যাচে, লখনৌ সুপার জায়ান্ট নাকি আরসিবি? প্রেডিকশনের প্রথম প্রশ্নের উত্তর লিখবেন কমেন্ট বক্সে। আরো দুটো কি প্রশ্ন রয়েছে জানাবো আপনাদের। লখনৌ সুপার জায়ান্ট কি পারবে প্লে অফে কোয়ালিফাই করতে? কি সমীকরণ রয়েছে লখনৌ সুপার জায়ান্টের জন্য? এই মুহূর্তে 9 ম্যাচে 4 পয়েন্ট লখনৌ সুপার জায়ান্টের, 10 নম্বরতম স্থানে অবস্থান, শেষ 5 ম্যাচ বাকি। লখনৌ সুপার জায়ান্ট যদি শেষ 5 ম্যাচেও জয় পায় সর্বোচ্চ 14 পয়েন্ট হবে। এবং যা সমীকরণ, যে প্লে অফে কোয়ালিফাই করতে হলে 16 পয়েন্ট কিন্তু চাই যে কোনো দলের, তাই সম্ভবত লখনৌ সুপার জায়ান্ট প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। এবং অন্যদিকে আরসিবি এই মুহূর্তে লিগ টেবিলের দ্বিতীয়তম স্থানে রয়েছে, 9 ম্যাচে 12 পয়েন্ট, শেষ 5 ম্যাচ বাকি। আরসিবি যদি শেষ 5 ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচে জয় পায় তাহলে কিন্তু সম্ভবত প্লে অফে কোয়ালিফাই করবে। কিন্তু যদি 5 ম্যাচের মধ্যে 3 বা তার অধিক ম্যাচে জয় পায় তাহলে 100% প্লে অফে কোয়ালিফাই করবে। এমনকি আরসিবির লক্ষ্য হবে যেভাবেই হোক লিগ টেবিলের টপ 2 এ ফিনিশ করতে হবে, তাহলে আরসিবি কিন্তু ফাইনালে কোয়ালিফাই করার দুটো সুযোগ পাবে। কি মনে হচ্ছে, আরসিবি কি ব্যাক টু ব্যাক দুবার চ্যাম্পিয়ন হতে পারে? আরসিবির যারা সমর্থক রয়েছেন জানাবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে। এবং আমরা যদি দুই দলের হেড টু হেড রেকর্ড দেখি, আইপিএল এর ইতিহাসে 7 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। আরসিবি জয় পেয়েছে 5 ম্যাচে এবং লখনৌ সুপার জায়ান্ট মাত্র দুটো ম্যাচে জয় পেয়েছে। তাহলে এই ম্যাচে আমরা কেমন উইকেট দেখতে পারবো? 2026 আইপিএল এ যে 12-13 ভেন্যুতে ম্যাচ হচ্ছে তার মধ্যে থেকে অন্যতম কঠিন উইকেট এবছর কিন্তু লখনৌ সুপার জায়ান্টের ঘরের মাঠে উইকেট। লখনৌ এর ঘরের মাঠে এবছর যে 4 ম্যাচ খেলা হয়েছে, 4 ম্যাচেই আমরা দেখেছি যে লো স্কোরিং ম্যাচ হয়েছে। ফাস্ট বোলাররা উইকেটে সাহায্য পেয়েছে, এমনকি স্পিনাররাও উইকেটে সাহায্য পেয়েছে। শেষ 4 ম্যাচের আমরা যদি স্কোর দেখি, 141 রান, 164 রান, 159 রান এবং 155 রান। মানে কোন দল এই ম্যাচে এবছর এখনো পর্যন্ত 170 প্লাস রান করতে পারেনি। এবং 4 ম্যাচের মধ্যে দুটো ম্যাচে চেজ হয়েছে এবং চেজ হয়েছে কিন্তু ভালো ফাইট আমরা দেখেছি। এমনকি শেষ ম্যাচ কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যবর্তী ম্যাচেও কিন্তু আমরা সুপার ওভার পর্যন্ত ম্যাচ দেখেছি। সুপার ওভারে কেকেআর জয় পেয়েছিল। 164 এবং 141 রান চেজ হয়েছে এই ম্যাচে। আমরা যদি এভারেজ স্কোর দেখি, এবছর একানা স্টেডিয়ামে 150 রানের এভারেজ। উইকেটে কিন্তু যথেষ্ট সাহায্য রয়েছে বোলারদের জন্য। ফাস্ট বোলাররাও দাপট দেখিয়েছে উইকেটে, এমনকি স্পিনাররাও দাপট দেখিয়েছে। এবং এই ম্যাচের উইকেট নিয়েও যা আপডেট, সম্ভবত কেকেআর এবং লখনৌ সুপার জায়ান্টের মধ্যবর্তী ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেম পিচে আমরা ম্যাচ দেখতে পারবো। এবার উইকেটে যে বেশি কিছু পরিবর্তন হবে এমনটা কিন্তু কোনো আপডেট নেই। অনুমান করা হচ্ছে যে এই ম্যাচও কিন্তু লো স্কোরিং হতে পারে, উইকেটে কিন্তু বোলাররা দাপট দেখাতে পারে। কিন্তু কঠিন উইকেটে এই ম্যাচে যদি 170-80 রানের লক্ষ্য নিয়ে কোনো দল ব্যাটিং করে তাহলেই কিন্তু ভালো হবে। 200 বা 200 প্লাস করার লক্ষ্য নিয়ে ব্যাটিং করলে কিন্তু আরো কম রান হওয়ার সম্ভাবনা। তাই ফাইটিং টোটাল 107 রানেও ফাইট হয়েছে। তাই যে দল প্রথমে ব্যাটিং করবে, টসে হেরে হোক বা টসে জিতে, অবশ্যই যে দল টসে জয়লাভ করবে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং চেস করতে চাইবে। তাই যে দল প্রথম ব্যাটিং করবে অবশ্যই লক্ষ্য হবে যে 170-80 রান ফাইটিং টোটাল যেভাবেই হোক করতে হবে। তাহলে কিন্তু আমরা ভালো ফাইটের ম্যাচ এখনো পর্যন্ত দেখেছি, এই ম্যাচেও দেখা যেতে পারে। দুই দলের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট কিন্তু দুর্দান্ত, মানে যথেষ্ট ভালো
ফর্মে রয়েছে এই টুর্নামেন্টে। তাই আশা করা হচ্ছে এই ম্যাচে উইকেটে যে ব্যাটসম্যানরা বলারদের সম্মান দেবে, খারাপ বলে বাউন্ডারি মারার চেষ্টা করবে, বড় মাঠ সিঙ্গেল ডাবলে ইনিংস বিল্ড করার চেষ্টা করবে, সেই দলের জন্য কিন্তু ভালো হবে। এবার দেখা যাক ম্যাচে কি প্ল্যান নিয়ে ব্যাটসম্যানরা ব্যাটিং করবে এই ম্যাচে। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের দ্বিতীয় প্রশ্ন, তাহলে এই উইকেটে বিরাট কোহলি কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করতে হবে। প্রথম প্রশ্ন, কোন দল জয় পাবে? দ্বিতীয় প্রশ্ন, এই ম্যাচে বিরাট কোহলি কত রান করতে পারে? প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। তৃতীয় প্রশ্ন কি রয়েছে জানাবো আপনাদের। কেমন হবে তাহলে আরসিবির একাদশ এই ম্যাচের জন্য? আমরা কি একাদশে পরিবর্তন দেখতে পারবো? আরসিবির একাদশে জেকব ব্যাথেল, বিরাট কোহলি, পাদিক্কল, ক্যাপ্টেন রজত পাতিদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ট, কুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জর্জ হেজলউড, রাসিক সালামদার এবং শ্রেয়াস শর্মা। সেক্ষেত্রে আরসিবির একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আমরা দেখেছি যদি ব্যাটসম্যানরা ব্যর্থ হয় তখন ভেঙ্কটেশ আইয়ারকে ব্যবহার করা হয়েছে। এবং লখনৌয়ের একাদশ কেমন হবে এই ম্যাচের জন্য? লখনৌ কি একাদশে পরিবর্তন করবে, বেঞ্চের প্লেয়ারদের সুযোগ দেবে, নাকি আমরা শেষ ম্যাচে যে একাদশ দেখেছি সেম একাদশ দেখতে পারবো? লখনৌয়ের একাদশে জশ ইংলিশ, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ক্যাপ্টেন ঋষভ পান্থ, মাকরাম, আকসাদ রঘুবংশী বা মুকুল চৌধুরী খেলতে পারে যে কোনো একজন, হিম্মত সিং, মোহাম্মদ শামি, মহসিন খান, আবেশ খান, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠি, এছাড়াও কিন্তু আয়ুষ বাদনির অপশন রয়েছে। সেক্ষেত্রে লখনৌ যদি চায় একাদশে পরিবর্তন করবে তাহলে কিন্তু করতে পারে। পিচ রিপোর্ট, মাঠের পরিসংখ্যান, উইকেট কেমন হবে এবং দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হবে, সব বিষয়ে আলোচনা করার পর এবার যদি আমরা দুই দলের শক্তি এবং গেম প্ল্যান কেমন হবে এবং কোন দল জয় পেতে পারে এই ম্যাচে এই বিষয়ে আলোচনা করি। আমরা সবাই জানি লখনৌ সুপার জায়ান্টের শক্তি এবং দুর্বলতা কি। এই টুর্নামেন্টে লখনৌ এর ফাস্ট বোলাররা বিশেষ করে ঘরের মাঠে যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। শেষ ম্যাচেও কেকেআর এর বিরুদ্ধে আমরা ভালো পারফরমেন্স করতে দেখেছি। উইকেটে যদি বলাররা সাহায্য পায় অবশ্যই কিন্তু দুই দলের ফাস্ট বোলাররাই কিন্তু দাপট দেখাতে পারে। ব্যাটসম্যানদের কিন্তু একটু সামলে ব্যাটিং করতে হবে। লখনৌ এর মূল সমস্যা ছিল এবছর ব্যাটসম্যানরা সেভাবে ধারাবাহিকভাবে কেউ করতে পারেনি ভালো পারফরমেন্স। ক্যাপ্টেন ঋষভ পান্থ অফ ফর্মে, শেষ ম্যাচে ওয়াংখেড়েতে 3 নম্বরে ব্যাটিং করতে নেমে নিকোলাস পুরান 63 রান করেছে। এছাড়া কোনো ম্যাচেই পারফরমেন্স করতে পারেনি নিকোলাস পুরান। মিচেল মার্শ বা এডেন মাকরম এই জুটি গত বছর ভালো করেছিল, এবছর সেভাবে ভালো করতে পারেনি। এবং নতুন ব্যাটসম্যানদের মধ্যেও মুকুল চৌধুরী এক ম্যাচে ভালো করেছে, এরপর শেষ ম্যাচে ড্রপ করা হয়েছে মুকুল চৌধুরীকে। হিম্মত সিং বা আকসাদ রঘুবংশী যারা সুযোগ পেয়েছে যদি আরো ভালো করতে পারে, নিজেদের নাম যদি উপরে নিয়ে যেতে চায় তাহলে কিন্তু এই ব্যাটসম্যানদের জন্য ভালো হবে। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টে একজন ব্যাটসম্যানও ধারাবাহিকভাবে এই টুর্নামেন্টে ভালো করতে পারেনি এবং লখনৌ এর ব্যর্থতার অন্যতম প্রধান কারণ ব্যাটিং ডিপার্টমেন্ট ব্যর্থ। এবং আমরা যদি আরসিবির ব্যাটিং ডিপার্টমেন্ট দেখি, আরসিবির টপ অর্ডার ফিল সল্ট এবং বিরাট কোহলির জুটি ভালো করেছে, কিন্তু এখনো পর্যন্ত জেকব ব্যাথেল শেষ কয়েক ম্যাচে ভালো করতে পারেনি। এবার টপ অর্ডারে শুরুতেই যদি ব্যাথেল আউট হয়ে যায় তাহলে কিন্তু চাপ বিরাট কোহলির জন্য। কিন্তু এই উইকেটে বিরাটকে কিন্তু দায়িত্ব নিয়ে খেলতেই হবে, 60-70 রানের ইনিংস খেলতেই হবে, তাহলে কিন্তু আরসিবির জয়ের সম্ভাবনা 70 থেকে 80% হবে যদি বিরাট কোহলি এই ম্যাচে ভালো রান করতে পারে। জিতেশ শর্মা ভালো ফর্মে নেই, আরসিবির জন্য চিন্তা। এছাড়াও যে ম্যাচে আমরা দেখেছি শেষ কয়েক ম্যাচের মধ্যে আরসিবির টপ অর্ডার যদি ব্যর্থ হয় তাহলে মিডল অর্ডার বা ফিনিশাররা কিন্তু ভালো করতে পারেনি। টিম ডেভিড একটা দুটো ম্যাচ বাদ দিয়ে যে ম্যাচে প্রয়োজন ছিল সেই ম্যাচে ভালো করতে পারেনি। এমনকি রোমারিও শেফার্ডকেও সেভাবে এবছর আমরা ব্যাট হাতে ভালো কিছু করতে দেখিনি, যদিও শেষ ম্যাচে তিনি চেষ্টা করেছিলেন গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। জিটির বিরুদ্ধেও কিন্তু আরসিবির ব্যাটিং অর্ডার সেভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। ফাস্ট বোলার লখনৌ সুপার জায়ান্টের মোহাম্মদ শামি, মহসিন খান, আবেশ খান, প্রিন্স যাদব যদি শুরুতেই চাপে ফেলতে পারে আরসিবিকে তাহলে কিন্তু লখনৌ সুপার জায়ান্টের জন্য খুব ভালো হবে। তাই আশা করব যে এই ম্যাচে এই কঠিন উইকেটে যদি বোলাররা উইকেটের সাহায্য পায়
আরসিবির ব্যাটসম্যানরা যদি দায়িত্ব নিয়ে খেলতে পারে যে কোনো 2-3 জন, তাহলে আরসিবির জন্য ভালো হবে। এবং বোলিং ডিপার্টমেন্টে আমরা জানি যে ভুবনেশ্বর কুমার, জর্জ হেজলউড, কুণাল পান্ডিয়া, শ্রেয়াস শর্মা যদি উইকেটের সাহায্য পায় কি ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। তাই মেন লড়াইটা হবে যে কোন দলের ব্যাটিং ডিপার্টমেন্ট এই ম্যাচে ভালো ব্যাটিং পারফরমেন্স করবে। অবশ্যই আমরা যদি দুই দলের বিচার করি, এগিয়ে রয়েছে আরসিবি এই ম্যাচের জন্য। আমরা সবাই জানি আরসিবি ফেভারিট এই ম্যাচের জন্য, কিন্তু লখনৌ যদি ভালো ফাইট করতে পারে আমরা কিন্তু ভালো ম্যাচ দেখতে পারবো, এমনটা আশা করা যায়। আপনাদের কি মনে হচ্ছে সবকিছু বিষয়ে আলোচনা করার পর, যে এই ম্যাচে আরসিবি ভালো করবে নাকি লখনৌ সুপার জায়ান্টস এই ম্যাচে জয় পাবে? ব্যাটসম্যানদের কিন্তু ভালো করতেই হবে। যে দলের ব্যাটসম্যানরা ভালো করবে সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু এই ম্যাচে বেশি। এবং এই ম্যাচে আমাদের প্রেডিকশনের তৃতীয় প্রশ্ন, ঋষভ পান্থ এই ম্যাচে কত রান করতে পারে? রান সংখ্যা প্রেডিক্ট করবেন কমেন্ট বক্সে। যাদের প্রেডিকশনের উত্তর সঠিক হবে তাদের মধ্যে থেকে লাকি 2 জন পাবে নিজের পছন্দের আইপিএল দলের জার্সি। ডিসি এবং সিএসকে এর মধ্যবর্তী ম্যাচে আমরা কিন্তু কোনো উইনার পাইনি। আমরা সবাই জানি এই ম্যাচে আরসিবি এগিয়ে রয়েছে। এবার দেখা যাক যে লখনৌ সুপার জায়ান্ট কেমন ফাইট করবে এই ম্যাচে। আপনারা কিন্তু নিজের বুদ্ধিতে কাজে লাগিয়ে দল সিলেক্ট করবেন যে আপনি লখনৌ সুপার জায়ান্টকে বেছে নেবেন নাকি আরসিবি কে নিয়ে খেলবেন এই ম্যাচে। আপনাদের প্রেডিকশনের উত্তর এবং ম্যাচ নিয়ে আপনাদের মতামত শেয়ার করবেন কমেন্ট বক্সে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে খেলাধুলোর সমস্ত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবং যাদের ভালো লাগেনি কিন্তু রেগুলার আমার ভিডিও ফলো করেন, আপনারাও কিন্তু আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকেই।